নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে মর্নিং ওয়েদার আপডেটে কি বলছে আবহাওয়া দপ্তর, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কি বলেছে ভারতের মৌসুম ভবন, ভারতের কোথায় কেমন আবহাওয়া থাকবে, বাংলায় কেমন আবহাওয়া থাকবে, উত্তরবঙ্গে কেমন, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন কেমন কাটবে, আর আপনার এলাকায় দক্ষিণবঙ্গে কলকাতায় যারা রয়েছেন তাদেরই বা কেমন যাবে এই সপ্তাহ, এক নজরে দেখে নেওয়া যাক। আমি বিশ্বজিৎ আছি, আপনাদেরকে শেয়ার করব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আর আপনারা আমাকে জানাবেন আমার আওয়াজ আপনাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে কিনা, আর কে কোথায় আছেন এবং সেখানে আবহাওয়া কেমন একটু জানাবেন। প্রথমেই কলকাতার আবহাওয়ায় আসি। কলকাতায় ঝড় বৃষ্টি হয়েছে কিঞ্চিত, এবং যে পরিবেশ পরিস্থিতি বা আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশ হয়েছে, আজ সকালে হালকা কুয়াশা, আর এসব মিলিয়েই তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। প্রায় 20-21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কাছাকাছি তাপমাত্রা। এই তাপমাত্রা আগামীকাল অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় সামান্য কমতে পারে বা কাছাকাছি থাকতে পারে, অর্থাৎ বড় সড়ো পরিবর্তন আগামী 2-3 দিনে নেই, সামান্য কমতে পারে, এই পূর্বাভাস রয়েছে। আর একই সঙ্গে আজ সকালের দিকে যেমন একটু হালকা কুয়াশা, তারপর আংশিক মেঘলা আকাশ, এবং তারপর পুরোপুরি পরিষ্কার আকাশের সম্ভাবনা আগামী কয়েকদিন, অন্তত এ সপ্তাহে এই পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রৌদ্র করজল আবহাওয়া, মেঘ কেটে গিয়ে রৌদ্র করজল আবহাওয়া হলে তাপমাত্রা সামান্য কিছুটা নেমে যায়, সেই তাপমাত্রাটাই সামান্য নামবে, কিন্তু তারপর 2 দিন পর থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হবে। ইতিমধ্যেই অনেকেই চলে এসছেন, মমিনুল ইসলাম, শ্রাবণী সেন, নয়ন বৃষ্টি, আর রামকৃষ্ণ বর্মন সাউথ দিনাজপুর থেকে রামকৃষ্ণ, বিশ্বজিৎ চক্রবর্তী আসাম, কাছের নর্মাল ওয়েদার, মালদা থেকে তাপস সরকার, অনেকেই এসে গেছেন। আমার আওয়াজ পরিষ্কার পাচ্ছেন নিশ্চয়ই। যে কথা বলছিলাম, কলকাতাতে এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে, আগামী কয়েকদিন কিন্তু পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা, আর বৃষ্টির সম্ভাবনা আপাতত 4-5 দিনে আর নেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর তার ফলে তাপমাত্রা আগামী 24 ঘন্টায় কিছুটা কমবে, কারণ রৌদ্র করজ্জ্বল আবহাওয়া হবে। আজ যেমন বেলার দিকে একটু বেশ ভালো রোদঝল পরিবেশ হতে পারে, তারপর আগামীকাল থেকেও রোদ ঝলমলে পরিবেশ, কাজেই দিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা একটু সামান্য যে মেঘের কারণে কমছিল সেটা সামান্য বাড়তে পারে, কিন্তু রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু সামান্য কমবে। অর্থাৎ রৌদ্র পরিষ্কার আকাশ, রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকলে রাতের তাপমাত্রা সামান্য কমে, সেই কারণেই রাতের তাপমাত্রা কমবে। এমনটা কমবে না যে তাতে আবার শীতের আমেজ ফিরে আসবে, সেটা সম্ভব নয়। আর একটা মনোরম পরিবেশ সকাল সন্ধে আগামী 2-3 দিন থাকতে পারে, কিন্তু তারপর থেকে পরিবেশটা একটু বদলে যাবে, কারণ মার্চ মাস শুরু হয়ে যাবে এ সপ্তাহের শেষের দিকেই, আর এই সপ্তাহের শেষের দিকেই ফেব্রুয়ারি শেষ, মার্চের শুরু, আর এই উইকেন্ডেই তাপমাত্রা কলকাতায় 25 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস মানে সর্বোচ্চ তাপমাত্রা 30 তো পার হবেই, 34-35 ডিগ্রি সেলসিয়াস কোথায় গিয়ে থাকে সেটাই এখন দেখার। আপনাদের নজর থাকুক নিউজ 18-এ, কারণ আমরা জানিয়ে দেবো ঠিক তাপমাত্রা কতটা বাড়ছে আর কতটা আমরা বসন্তের আবহাওয়ায় প্রবেশ করছি। কারণ একটা মনোরম আবহাওয়া সকাল সন্ধে থাকলেও দিনের বেশিরভাগ অংশটাই একটু অস্বস্তিকর হতে চলেছে আগামী সপ্তাহ থেকে। এ সপ্তাহের শেষের দিকে অর্থাৎ উইকেন্ডে সেই পূর্বাভাসই থাকবে দক্ষিণবঙ্গের অন্তত আবহাওয়ায়। কলকাতার আবহাওয়া তো বটেই। পশ্চিমের জেলাগুলি থেকে শুরু করে আজ এই তাপমাত্রা একই রকম, অর্থাৎ যে পরিস্থিতি কথা কলকাতার, সেই সেরকমভাবেই তাপমাত্রা আগামী 24 থেকে 48 ঘন্টা সামান্য কমলেও তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং এই সপ্তাহের শেষে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে এমনটাই সম্ভাবনা। তবে জেলায় জেলায় সকাল সন্ধে একটু মনোরম আবহাওয়াটা থাকবে আরও কিছুদিন। উপকূলের 2 জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে আজ সকালেও একটু কুয়াশার দাপট ছিল। আগামী কালও একটু কুয়াশা থাকতে পারে উপকূলের জেলাগুলিতে, তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা, অবশ্যই বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণবঙ্গে নেই। এবার আসি উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গে
বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আজও। সিকিমের তুষারপাতের প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় কিছুটা থাকতে পারে, তবে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে, অর্থাৎ বৃহস্পতিবারের পর শুক্র শনিবার আবারও একটা প্রভাব এই দার্জিলিং কালিম্পংয়ে পড়তে পারে। অর্থাৎ সেই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় আরও এক দফায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুষারপাত কি আর হবে সেটা অবশ্যই জানাবো। নজর থাকবে আপনাদের নিউজ18 ডিজিটালে। বাকি জেলায় উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে, কিন্তু আজ এবং আগামীকাল এই দুদিনই ঘন কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সব জেলাতেই আগামী 48 থেকে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন আগামী কুয়াশার সম্ভাবনা থাকবে। কোচবিহারে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশা, কোথাও কোথাও ঘন কুয়াশা, দৃশ্যমানতা দু এক জায়গায় 200 মিটারের নিচে থাকতে পারে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ রাজ্য জুড়েই একটা আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেই বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আর সিস্টেম সেভাবে নেই, যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত একটা পূবালী অক্ষরেখা রয়েছে, যে পূবালী অক্ষরেখা ওড়িশার উপর দিকে আছে, তাই ওড়িশাতে আজও বৃষ্টির সম্ভাবনা একটা থাকবে। ওড়িশার বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অবশ্যই থাকবে। অরুণাচল প্রদেশেও থাকবে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, কিছুটা হিমাচল প্রদেশেও ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং একই সঙ্গে এই যে সিস্টেম অর্থাৎ কর্ণাটক উপকূলে, সেখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে তামিলনাড়ু, দক্ষিণ তামিলনাড়ু উপকূল, সেখানে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর, কারণ সমুদ্র উত্তাল থাকবে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে, দমকা ঝোড়ো বাতাস। একই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর, সেখানেও সমুদ্র উত্তাল হবে, সেখানেও সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। তাই মৎস্যজীবীদের এই দুই এলাকায় উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন নিউজ18 ডিজিটাল, কারণ নিউজ18 ডিজিটাল সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।